আল্লাহ তাআলা তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে হাজরার পেটে একটি সন্তান দিয়ে দিলেন। ৮৬ বছর বয়সে যদি কোনো ব্যক্তি একটি ছেলে সন্তান পায় বা মেয়ে সন্তান পায়, কতই না আদর সোহাগ করতে লাগে, কতই না কলিজার মধ্যে নিয়ে থাকবে, মাটিতে পড়তে দিবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন ছেলে সন্তান চলে আসলো, পৃথিবীর ভিতর ভূমিষ্ঠ হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম রেখে দিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা একটা ইতিহাস সামান্য কিছুটা তুলে ধরবো। আমাদের কুরবানি আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি কতটা পার্থক্য। সম্মানিত আল্লাহর বান্দারা, একটু খেয়াল করবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে যখন সন্তান চলে আসলো, দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম রেখে দিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছুদিন পর আল্লাহ তাআলার আবারো আদেশ আসলো যে ও ইব্রাহিম, তুমি ছেলে নিয়ে হয়তো আমাকে ভুলে যাইবা, এত মহব্বত, এত আদর, এত সোহাগ তুমি কেন করতে লাগলা? তুমি হয়তো আমাকে ভুলে যাইতে পারো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কেন আমাদেরকে, আমরা কি ভুল করলাম যে আমাদেরকে এভাবে রেখে চলে যান? আমাদেরকে কি কারণে রেখে চলে যাচ্ছেন? একটু বলবেন নাকি আমাদের কি ভুল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা ফেটে যায়, কিন্তু কোনো কথা বলতে পারে না। কার আদেশে একবার বলেন তো, বুঝে থাকলে? আল্লাহর আদেশে কোনো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আসমানের দিকে হাত বাড়িয়ে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব। কিছুদিন যাওয়ার পরে বাবাকে, ছেলেকে জিজ্ঞাসা করলেন, ও বাবা, ও আমার প্রাণের সন্তান, আমি তো একটি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবে করতেছি, তোমাকে কুরবানি দিচ্ছি, তোমার মতামত কি? দেখেন, এত বছর পরে, 13 বছর পরে বাবার সাথে পরিচয় হলো, বাবা ঘুরতে নিয়ে গেল। যাওয়ার পরে যদি আমার ছেলে যদি হয় যে আমি ঘুরতে নিয়ে গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে বাবা, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতেছি বা কুরবানি করতেছি, তোমার কি মতামত? তাহলে বলেন, চিন্তা করেন, আমার ছেলে কি সেই কথা কি মানবে? কখনো চিন্তা করতে পেরেছেন মানবে? ইম্পসিবল, কখনোই মানবে না। আপনার ছেলেও মানবে না, আমার ছেলেও মানবে না। ঠিক অনুরূপ ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে বলল, বাবা, আমি তো স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতেছি, তোমাকে কোরবানি দিচ্ছি, তোমার মতামত আমি জানতে চাই। দেখেন বাবা কেমন, ছেলে কেমন। ছেলে সঙ্গে সঙ্গে বলল, বাবা, আপনি যে স্বপ্নে দেখেছেন সে স্বপ্ন অবশ্যই বাস্তবতা পূরণ করেন, আমাকে অবশ্যই জবে করতে প্রস্তুত আমি, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলের সঙ্গে আছি। और तू गफ्फार है, अंबरे आईबू से तू सत्तार है, या रब्बुल आलमीन मौलाई करीम अल्लाह, आय अल्लाह আজকে দুনা জাহার দিনে আল্লাহ, আয় আল্লাহ খোলা ময়দানের মাঠে আল্লাহ আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতন দোকানে হাত বাড়িয়ে দিয়েছে রে মালিক, ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আপনি তাকিয়ে দেখুন রে মালিক, আমরা গুনাহগার, আয় আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া তোমার শাহী দরবারে হাত বাড়িয়ে দিয়েছে রে মালিক। আয় আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া, আমার ছোটখাটো আমলের দিকে তাকাইয়া আমার জিন্দেগীর গুনাহ খাতা আপনি মাফ করে দিন রে আল্লাহ। আয় আল্লাহ হায়াতের জিন্দেগীতে এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই রে মালিক। আয় আল্লাহ আমার গুনাহ ইয়া রাব্বুল আলামিন আমার পিতামাতা জানলে বাড়ি থেকে বের করে দিত রে মালিক। আয় আল্লাহ আমার এই গুনার কথা যদি আমার মহল্লার লোক জানতো, মহল্লা থেকে বের করে দিত। ইয়া রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধান জানলে রাষ্ট্র থেকে বের করে দিত। আয় আল্লাহ আপনি এমন এক গফফার, এমন এক রহিম, আয় আল্লাহ আপনি গুনার কথা জানেন কিন্তু আমাদেরকে নৈরাশ করেন না। কিন্তু আপনার হাবিব বলেছে কোন ব্যক্তি যদি আল্লাহর উপর দোয়া না করে আমি তার উপর রাগান্বিত হই রে মালিক। আয় আল্লাহ আমাদের গুনাহ তো সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছি রে মালিক। আয় আল্লাহ আজকে
পবিত্র ঈদুল আজহার দিনে রে মালিক। আয় আল্লাহ, আজকে মাসুম হওয়ার দিন রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের গুনাহ খাতা আপনি মাফ করে দিন ইয়া রাব্বুল আলামিন। হাত তোলার সঙ্গে সঙ্গে একটি কথা মনে পড়ে গেল রে মালিক। আয় আল্লাহ, আমার পিতা মাতা ইয়া রাব্বুল আলামিন দুনিয়া থেকে চলে গেছে রে মালিক, জানি না কবর করে নিন ইয়া রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কি কুরবানি কবুল আর মঞ্জুর করে নিন রে মালিক ইয়া রাব্বুল আলামিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন। আমার বিবি বাচ্চাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমার সাথে মহিলারা হাত তুলেছে রে মালিক ইয়া রাব্বুল আলামিন। মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা ইয়া রাব্বুল আলামিন। একজন অসুস্থ ব্যক্তি হাড়ের অসুখ রে মালিক ইয়া রাব্বুল আলামিন দোয়া চেয়েছে আল্লাহ, আপনি আমাদের ওসিলায় আল্লাহ তাকে শিফা আজিলা দান করুন রে মালিক ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, আপনি বড় মহাদাক্তার রে মালিক। আল্লাহ, পৃথিবীর ডাক্তার ফেল হয়ে গেল, আপনি তো ফেল হবেন না রে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, আমাদেরকে সবাইকে মাফ করে দিন রে মালিক। সাল্লাল্লাহু